বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান সহ 4 জন কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের একদল বাইক বাহিনী দুষ্কৃতী তাদের উপর লাঠি, রড এমনকি কুড়ুল শাবল নিয়ে হামলা চালায়। এই ঘটনায় উপপ্রধান তপন বাগের মাথা ফেটে গেছে। এছাড়াও একজনের হাত ভেঙেছে বলে বিজেপির দাবি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তাদেরই কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করেছে বিজেপি। ঠিক তখন রাত 10:30 বাজছে। আমরা তারপরে ওদিক থেকে ঘুরে ঘাড়ে আমরাই আসি। আসার পর তৃণমূলের কিছু হারমোদ বাহিনী ওখানটায় ওরা অন্ধকারে লুকিয়েছিল। আমরা ঠিক বুঝতে পারছি না কোথাটা লুকিয়েছিল। ওই যে পটল বাড়ির দোকানগুলো আছে, দোকানগুলোর ওই রোডের উপরেই একটা বাড়ির সামনে ওরা অন্ধকারে লুকিয়েছিল। আমরা বুঝতে পারি না কিন্তু যখন আমি যাই আমার উপরে ওরা চড়ুয়া পড়ে। তখন আমি বললাম, আরে কী হচ্ছে? ভোট যে শান্তিভাবে ভোট চলবে, ভোট যার যাকে ভাল লাগবে তাকে তার ভোট দিবে মানুষ, জনগণ ভোট দিবে। তো যদি তৃণমূলকে ভালো লাগে মানুষ তৃণমূলকে দিবে, যদি হচ্ছে বিজেপিকে ভালো লাগে বিজেপিকে ভোট দিবে। তাহলে আমার উপরে চড়ুয়া হচ্ছিস কেন? বলার সঙ্গে সঙ্গে আমাকে মারধর আরম্ভ। আমার সঙ্গে যে এরা 3 জন ছিল, 4 জন ছিল, এরা 4 জনকে বেধড়ক ফেলে মার, এবং হাতে ছুরি ছিল, ড্যাং ছিল, লাঠি ছিল। সেই অবস্থায় ছুরি দিয়ে আমাকে পুরো কিন্তু আঘাত করে। আমার এখান থেকে পুরোটাই আমার 8খানা সেলাই আছে, পুরো ডুব হয়েছে। আমাকে মোটামুটি আরামবাগ ট্রান্সফার করে দিল, আমি সেখানটা যাইনি। তারপর ওখান থেকে বড়বাবু এলো, বিশাল পুলিশ বাহিনী এলো, আমাদেরকে তুলে নিয়ে গেল। ওদের কিছুই হয়নি। তারপরে যখন খুব জোরে আমি চেঁচামেচি করি, এর হাত পা মেরে ভেঙে দেয়। যখন আমি প্রচুর চেঁচামেচি করি তখন আমাদের পাড়া থেকে কিছু আমাদের এই জনগণ যে আমাকে ওখানে উদ্ধার করে এবং ওদের ওখানে ছুটে পালায়। ছিল ওরা মোটামুটি 30-35 জন ছিল। 30-35 জন ছিল। কি নাম আপনার? আমার নাম তপন বাগ, রায়হাটি 1 উপপ্রধান। আচ্ছা, কে 5 জন আহত হচ্ছে, কি নাম? আমার নাম তপন বাগ, একজনের নাম বিশ্বজিৎ দিগের, একজনের নাম স্বপন বাগ আমারই ভাই, মেজ ভাই, একজনের নাম হচ্ছে তাপস দোলই, আর একজনের নাম হচ্ছে অসিত দিগের। যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওটা কোন এলাকা, কোন গ্রাম? ওইটা রামচন্দ্রপুর এলাকা এবং গ্রাম হচ্ছে রামচন্দ্রপুর। ওই আমাদের যেটা দোকানের মোড় বলায় মেন রোডের উপরেই ওইটা আমাদের মারধর করা হয়েছে। ওরা তৃণমূল পার্টি করে, টিএমসি করে। আপনি কোন পঞ্চায়েতের উপপ্রধান? আমি রাহাটি 1-এর উপপ্রধান। বিজেপি পরিচালিত? আমি বিজেপি পরিচালিত আমি উপপ্রধান। ওই জন্য আপনার উপর ওই জন্যই আমার উপরে আক্রমণ করেছে। ওরা পারেনি বলেই 9-9 হয়েছিল, ওরা পারেনি বলেই সেই জন্য আমার উপরে আমাকে অনেক লোক দেখিয়েছিল, প্রলোভন দেখিয়েছিল, কিন্তু আমি প্রলোভনে পা দিই বলে ওই অক্ষরে আমাকে মারধর করা হয়েছে। গতকাল রাত্রে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীরা খানাকুলের বিভিন্ন অঞ্চল দাপিয়ে বেরিয়েছে। বিশেষ করে কিশোরপুর 1, কিশোরপুর 2, এখানে তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে হারমাদ, উনি প্রায় 20-25টা বাইক নিয়ে, বোম বন্দুক নিয়ে 2টো অঞ্চল দাপিয়ে বেরিয়েছে। সাধারণ ভোটারদেরকে ভয় দেখিয়েছে, বিজেপি কার্যকর্তাদের বাড়িতে গেছে। সেই সঙ্গে রাজহাটি 1 নম্বর অঞ্চলে নুরনবী মণ্ডল, ওনার নেতৃত্বে একটা টিম বেরিয়েছিল, 20-25টা বাইক নিয়ে বিভিন্ন অঞ্চল দাপিয়ে বেরিয়েছে। সেই সময় আমাদের উপপ্রধান তার বাড়ির সামনে বসেছিলেন, 4-5 জন কার্যকর্তাকে নিয়ে বসেছিলেন, বুথ পাহারা দিচ্ছিলেন যাতে করে কোনো সমস্যা না হয়। সেই সময় তৃণমূলের ওই হারমাদরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে, বিশেষ করে কুড়ুল নিয়ে উপপ্রধানের মাথায় চোট করে। সেই সঙ্গে সাবলসিংহপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কিছু হারমাদ সাবলসিংহপুর অঞ্চলের সাবলসিংহপুর মোড়, সেই সঙ্গে নুরুর মোড়, সেই সঙ্গে সাবলসিংহপুর হরিবাসর তলায় ওখানে গিয়ে প্রায় রাত 2-2:30 পর্যন্ত ঝামেলা পাকায়। আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সেন্ট্রাল ফোর্সকে রাস্তায় নামানো হচ্ছে না। কেন হবে এটা? আমরা অবিলম্বে এই এলাকার পুলিশ প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা বলেছি যে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সকে রাস্তায় নামাতে হবে। আর নির্বাচনের দিন এরকম গুন্ডাগিরি আমরা কখনোই বরদাস্ত করব না। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।